আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, বিষয়টি খুবই কনফিউজিং, অর্থাৎ ফোন নিয়ে কথা। হ্যাঁ, তো ফোনের আগে আমরা অন বসাবো, ওভার বসাবো, নাকি বাই বসাবো? হ্যাঁ, যত কনফিউশন আছে, কনফিউশনের আজকে এই ক্লাসটি দেখার পরে আমি মনে করব, আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনাদের এই বিষয়টি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, আই উইল টক টু ইউ ড্যাশ ফোন। এখন এখানে আছে অন, বাই এবং ওভার। আমরা কোনটা দিব? তারপরে আছে কি আই উইল টক টু ইউ ড্যাশ দ্য ফোন, সেই অপশন তিনটি রেখেছি। থার্ড নাম্বার সেন্টেন্সটা আছে হি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য টেলিফোন। এখন আমরা কোথায় কি ব্যবহার করব? এখন সব জায়গায় ফোন শব্দটি আছে। তো দেখুন, আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করছি। আই উইল টক টু ইউ ড্যাশ ফোন মানে বোঝাতে চাচ্ছি যে আমি তোমার সাথে ফোনে কথা বলবো, হ্যাঁ, পরে, ফিউচারে, ইন দ্য ফিউচার। তাহলে দেখুন যে আই উইল টক টু ইউ ড্যাশ ফোন, তো এখানে হচ্ছে সঠিক উত্তরটি বাই। বাই কেন? দেখুন বন্ধুরা, ফোন শব্দটি আছে কি একা, এর আগে কোনো ডিটারমিনার নাই। যদি দি থাকতো বা এ জাতীয় কিছু থাকতো তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম? ওভার দিতে পারতাম। তো এখানে আমরা সঠিক উত্তরটি হবে বাই। কেন বাই হবে? যে ফোনের আগে কোনো ডিটারমিনার নাই। যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে আমরা দেব ওভার, যদি ডিটারমিনার না থাকে তাহলে দেব আমরা বাই। এটা হচ্ছে সাধারণ ফর্মুলা। ওকে, আমরা সেন্টেন্স নাম্বার 2-তে চলে যাই। যে আই উইল টক টু ইউ, দেখেন এখানে দি আছে। দি থাকার কারণে আমরা কি দিব? আগেই বলে দিয়েছিলাম, দি থাকার কারণে আমরা কিন্তু বাই দিব না, আমরা দিব ওভার। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? ওভার। কেন ওভার হবে? যে যদি ফোন শব্দটির আগে, ফোন, টেলিফোন ইত্যাদি ফোন শব্দটির আগে যদি আপনার কোনো ডিটারমিনার থাকে, ডিটারমিনার থাকলে আমরা বাই না দিয়ে ওভার দিব। আসুন এবার একটা ম্যাজিক দিচ্ছি। এবার বাইও হবে না, ওভারও হবে না, ওয়ান হবে। কিন্তু কেন ওয়ান হবে আমরা দেখবো ইনশাল্লাহ। দেখেন, হি স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য টেলিফোন। তাহলে বাংলাটা কি? সে সকল বিকাল, তার মানে সারা বিকালই এই যে ফোনে কথা বলার মাধ্যমে, টেলিফোনে কথা বলার মাধ্যমে কি করলো? শেষ করলো। তাহলে আমরা দেখছি যে যদি আমরা কথা বলা অর্থাৎ টেলিফোনে কথা চলমান থাকে, যদি চলমান থাকে এবং চলমান বোঝায়, তথা আমি এখন যদি বলি যে হ্যালো, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এই যে আমি ফোনে কথা বলছি, তো এরকম যদি কন্টিনিউয়াস প্রসেস থাকে অর্থাৎ কলরত থাকে, তাহলে সে অবস্থাতে আপনার কি হবে? বাই এবং ওভার না হয়ে সঠিক উত্তরটি হবে অন। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? ওয়ান। তাহলে হি স্পেন্ড এন্টায়ার আফটারনুন অন দ্য টেলিফোন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এটি আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা এটি অনেকেই ভুল করে থাকেন, কিন্তু আপনারা আজকে যদি এই ভিডিওটি দেখেন, আশা করছি 100% নিশ্চয়তা দিয়ে বলছি আপনাদের কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ। চলুন কথা না বলে শুরু করছি। দেখুন, দি পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল। এখন দেখুন এখানে হচ্ছে আমরা বাংলাটাকে বলি দি পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল, মানে ছবিটি ওয়ালের সাথে টাঙানো বা লাগানো বা ঝুলানো। তাহলে আমরা জানি, দেখেন আমি দুটি ভার্ব আগেই লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, যে হ্যাং, হ্যাং এবং হ্যাং। অর্থাৎ এই যে হ্যাং যদি আমরা বলি তাহলে এর অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া বা ফাঁসিতে ঝোলানো। দ্বিতীয়টি হচ্ছে হ্যাং, হাং এবং হাং, এর অর্থ হচ্ছে কোনো বস্তু ঝুলানো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দি পিকচার, অবশ্যই পিকচার একটি বস্তু, মানুষ নয়। তাহলে দি পিকচার ওয়াজ, তাহলে কি হবে বন্ধুরা? আপনারা বলুন, সঠিক উত্তরটি হবে হাং। কি হবে? হাং, SUNG, হাং। তার মানে কি? দি পিকচার ওয়াজ হাং, ছবিটিকে কি করা হলো? ঝুলানো হলো অন দ্য ওয়াল, ওয়ালের সাথে বা ওয়ালে। তাহলে এটি কিন্তু প্যাসিভ মোডে আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে চলে যাই। দি অ্যাকিউজড, আমরা জানি কি দি প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। যেমন হচ্ছে দি রিচ আর, হ্যাঁ, অলওয়েজ মাইজার। হ্যাঁ, অর্থাৎ ধনীরা কি সর্বদাই কৃপণ হয়, এটা সর্বদাই মানে ইন জেনারেল। তাহলে দেখছি আমরা দি অ্যাকিউজড কিন্তু এটা ভিন্ন ধর্মী। হ্যাঁ, দি অ্যাকিউজডের পরে প্লুরাল ভার্ব না হয়ে ভার্বটি হবে কিন্তু সিঙ্গুলার, এটি মনে রাখতে হবে। হ্যাঁ, দি অ্যাকিউজড ওয়াজ, তাহলে এই একটা জিনিস শিখলাম, দি অ্যাকিউজড ওয়াজ ড্যাশ ফর মার্ডার। এখন আমরা আগেই জানি যে হ্যাং কি
হ্যাং, হ্যান্ড, হ্যাংড। তাহলে হ্যাং হচ্ছে ফাঁসিতে ঝুলানো। তাহলে এটা কি আছে, যেহেতু প্যাসিভ মোডে আছে এটা ভিতরি হবে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মে হবে এই যে হ্যাংড, আমরা এই ফরম্যাটটা নিতে হবে। তাহলে দি অ্যাকিউজড ওয়াজ হ্যাংড, কি হবে, হ্যাং ফর মার্ডার। হ্যাং মানে ফাঁসি দেওয়া, তার মানে কি হ্যাং ফর মার্ডার মানে ফাঁসিতে ঝুলানো হলো, মার্ডারের দায়ে ফাঁসিতে ঝুলানো হলো। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, দি অ্যাকিউজড ওয়াজ হ্যাং ফর মার্ডার। আর হচ্ছে দি পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, তাহলে ছবিটি ওয়ালের সাথে ঝুলানো, আর অভিযুক্ত ব্যক্তি মার্ডারের দায়ে ফাঁসি দেয়া হয়েছে, ব্যক্তিকে ফাঁসি দেয়া হয়েছে। আশা করছি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।